শুধরে নেওয়ার জন্য। আর তোমরা কে কীভাবে জন্মাষ্টমী পালন করছো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো একটা একটা করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর ওপাশে দুধটা বসিয়েছি, তো দুধটাও এক হাত দিয়ে নাড়তে হচ্ছে। আসলে একা হাতে গুছিয়ে গাছিয়ে করতে বেশ অনেকটা সময় লেগে যায়, তো এই কারণে দুপাশে দুটো যদি না বসাই তাহলে আবার প্রচণ্ড দেরি হয়ে যাবে। তো এই কারণে দুপাশে দুটো বসিয়ে দিয়েছি। তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তো এবারে আমি মালপোয়া ভাজতে শুরু করে দিয়েছি। আর একে একে এই তেলটা বেশি করেই দিয়েছি। প্রথমে তালের বড়া ভেজে নিলাম, তারপরে মালপোয়া ভাজবো, তারপরে লুচি ভাজবো, তারপরে ভাজাভুজি, তারপরে হবে আলুর দম। তো এই তেল দিয়ে অনেক কিছু রান্না হবে। আর ওপাশে মিষ্টান্নর মধ্যে চিনি দিয়ে দিলাম, মিষ্টান্নটা মোটামুটি হয়ে এসছে। আর মালপোয়াগুলো খুব সুন্দর ফুলছে। তো দেখো, আর মিষ্টান্নটা হয়েই গেছে, এবার গ্যাসটা বন্ধ করে রাখবো। আর এই ভাজাভুজি করতে গেলেই কিন্তু অনেকটা দেরি লাগে, মালপোয়াগুলো একটা একটা করে ভাজতে হয়। আর তালের বড়া কিন্তু আবার ঝটপট হয়ে যায়, কারণ তালের বড়া একবারে অনেকটা দেওয়া যায়। আর এই মালপোয়া ভাজতে গেলে প্রচণ্ড দেরি হয়, কারণ একটা একটা করে অনেকটা মালপোয়া ভাজতে বেশ সময় লেগে যায়। তো আমার ওদিকে কিন্তু পায়েস হয়ে গেছে, গ্যাসটা কিন্তু বন্ধই রয়েছে, কড়ার থেকে শুধু নামানো হয়নি। তো এবারে একটা পাত্র ধুয়ে নামিয়ে নেব। আর ওদিকে ফুলকো ফুলকো মালপোয়া, প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর ফুলছে আর খুব সুন্দর হয়েছে মালপোয়াগুলো। মালপোয়াটা ভেজে নিয়ে তারপরে লুচিটা ভেজে নেব। তো এই কারণে ময়দাটা মেখে লুচিগুলো বেলে নিচ্ছি, আর তারপরে একটা একটা করে ভেজে নেব। আর পাশের কড়াইটা পরিষ্কার করে ধুয়েও রেখেছি। তো এবারে ওই কড়াইতে দেখি কি বসানো যায়। আর সবজি টবজি সমস্ত কাটা হয়ে গেছে, নারকেলও কোরানো হয়ে গেছে, ওগুলো সব আমি আগেই গুছিয়ে নিয়েছি, তারপরে গ্যাস ওভেন ধরিয়েছি। আর এবারে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ভেজে নিয়ে তারপরে যে আমি 3 রকম ভাজা করব আজকে,
আজকে আর 5 রকম করব না। আমি ঝুলন পূর্ণিমা মানে রাখি পূর্ণিমার সময় 5 রকমই করেছিলাম ভাজা, কিন্তু আজকে 3 রকম করব। আজকে হচ্ছে ভগবানের ভোগে দেব পোলাওর সাথে একটু করব আলুর দম। এখানে দেখো চালের মধ্যে চিনি, গরম মশলার গুঁড়ো, ঘি, লবণ, হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। আর চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। আর এই পাশে দেখো পটল ভাজা হয়েই গেছে। তো পটল ভাজা উঠিয়ে তারপরে ভেন্ডি আর আলুটা ভেজে নেব। আজকে বললামই তো 3 রকম ভাজা করব, পটল ভাজা, আলু ভাজা আর ভেন্ডি ভাজা। এবারে এই কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছিলাম, আর তারপরে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। আর কাজু কিশমিশটা ঘিয়ে ভেজে নিয়ে তারপরে পোলাওয়ের চালটা যেটা আমি মেখে রেখেছিলাম লবণ, হলুদ, চিনি, গরম মশলার গুঁড়ো দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব চালটা, নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে জল দিয়ে দেব। তো দেখো জল দিয়ে ঢেকে রেখেছিলাম, আর পোলাওটা মোটামুটি কিন্তু হয়েই গেছে। আর এখন বেশ গরম রয়েছে, তো এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতন রেখে দিয়েছি। আর এদিকে আলুর ঝোলটাও করে নিয়েছি। তো আলুর ঝোলটা একটু পাতলা রয়েছে, তবে আর একটু টানিয়ে নেব ঝোলটা। আর এদিকে সব শেষে আমি করছি নাড়ু। নারকেলটা গুড় দিয়ে ভালো করে মেখে তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই নাড়তেই হবে একভাবে, যতক্ষণ না পাক আসছে ততক্ষণ একভাবে নেড়ে যাব, নাহলে আবার লেগে যেতে পারে। তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে, শুধু নাড়ুটা বাকি আছে। এখানে দেখো আলুর ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এখানে মালপোয়াটা নামিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। তো তোমাদেরকে তো দেখানো হয়নি, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এটা হলো 3 রকমের ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর হলো পটল ভাজা। আর এখানে এই যে তালের বড়া, যেটা আমার রাধা মাধবের সবচেয়ে প্রিয় তালের জিনিস। তো তালের যে কোনো খাবারই কৃষ্ণের খুবই পছন্দ। আর এটা হলো লুচি, আর রয়েছে পায়েস। তো এই যে পায়েস, আর তারপরে পোলাওটাও নামিয়ে নিয়েছি। আর সব শেষে যেটা করব সেটা হলো নাড়ুটা এখন এই যে বানাতে বসেছি। আর নাড়ু পাকাতে একটু সময় লাগে, একটা একটা করে দেখো সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। তো নাড়ুটাও বানানো হয়ে গেছে, ব্যাস ভোগ রান্না পুরো কমপ্লিট। আজকে আমি আমার রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর পঞ্চামৃতর মধ্যে দুধ, দই, ঘি, মধু আর শর্করা, চিনি, বাতাসা হোক কিংবা মিশ্রি হতে পারে। তো 3টের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। আর আমি এখানে একটা জল শঙ্খ নিয়েছি, তার মধ্যে একটু তুলসী
অর্পণ করে দিলাম। জয় শ্রী নারায়ণ, জয় মাতা লক্ষ্মী দেবী। আর মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এখন আমি এই শ্বেত পদ্মটা ফুটিয়ে নিচ্ছি। আজ বিশেষ পুজো, জন্মাষ্টমীতে একটা শ্বেত পদ্ম দান করা কিন্তু খুবই ভালো। তো তাই জন্য হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছিলাম। আর এখন এটা ফুটিয়ে নিয়ে কেশর চন্দন সহযোগে আমি রাধা মাধবের চরণে এটা অর্পণ করব। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। রাধা মাধব রাধারানীর চরণে অর্পণ করলাম শ্বেত পদ্ম। আর আমার বাবা মহাদেব, মা লক্ষ্মী, নারায়ণ সবাইকেই কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজো করে নিয়েছি। এবারে ফুল দিয়ে একটু চারপাশটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আর একটা গোলাপ ফুল অর্পণ করা কিন্তু আজকের দিনে খুবই ভালো কৃষ্ণের জন্য। তো গোলাপ ফুল দিয়ে দিলাম একটা। তুলসী মঞ্জুরি আজকে বেশি বেশি করে রাধা মাধবকে দেওয়া খুবই ভালো, তো তুলসী মঞ্জুরিও দিয়ে দিলাম। এবার আমি ভোগ সাজিয়ে নিচ্ছি। একে একে ভোগের থালা আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে
সাজিয়ে গুছিয়ে মেজো যাকে দিয়ে এসেছি। আর আমার ছোটো যাও তো বাড়িতে নেই, তো এইভাবেই আমি জন্মাষ্টমী করলাম। আর এখন বাড়িতে বাড়িতে প্রসাদ আমি গুছিয়ে দিচ্ছি, আর সোনা গিয়ে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসছে। তো এভাবে করেই আমি করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখন উপোস থাকবো, এখন আর কিছু খাবো না। আবার সন্ধ্যাবেলায় রাধা মাধবের পুজো করব, তারপরে রাধা মাধবকে শয়ান দিয়ে তারপরে আমি ভোগ গ্রহণ করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর এখানে দেখো আমি সমস্ত বাসন মেজে মেজে এখন বসে বসে ঝরা দিয়ে রাখছি, তারপর সন্ধ্যা পুজো দিয়ে তারপরে ভোগ খাবো। তো চলো, টাটা।